বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মনপাকে সিম্পল লাইফ। তো বন্ধুরা, আজকে ষষ্ঠীর দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল থেকেই শুরু করে দিয়েছি ভিডিওটা। তো আজকে সারাদিন কি করি না করি, কোথায় যাচ্ছি সবই তোমাদের শোনাবো, তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কি ভালো না নাটক করো নাকি? কি হচ্ছে দেখো, ষষ্ঠীর দিন শুকনো রুটি আর হচ্ছে কুমড়ো ভাজা, কাঁচা কুমড়ো ভাজা। কি জামাইবাবু কিছু বলবেন? হ্যাঁ, কিছু কি বলবেন আপনি? মনে হচ্ছে ঝড় ওঠার আগে যেরকম মানুষ পরিবেশটা পুরো থমকে থাকে, আপনি উপরে চুপ হয়ে আছেন, মানে কিছু পাকাচ্ছে ভিতরে। বলবেন 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 বলবেন, বলে ফেলুন। আর আমার হচ্ছে চার পাউরুটি, এই যে সকালের। তো চলো, এরপরে তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে একটু ওদের পছন্দ মতো খাবারই তৈরি করব, তোমাদের দাদাভাইয়ের আর ছেলে। তো যেহেতু ষষ্ঠীতে যেতে পারছে না, সেই কারণে আর কি করার, কেন যাচ্ছি না ষষ্ঠীতে তোমাদেরকে বলছি পরে। তো দেখো, ছেলের পছন্দ হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। শুধু ছেলে না, তোমাদের দাদাভাইয়েরও পছন্দ, তাই ষষ্ঠীর দিন করার জন্য এই গলদা চিংড়িগুলো আনা হয়েছিল আর কি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি ধুয়ে পরিষ্কার করে, এখন একটু ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখে দিলাম। আর এইদিকে করবো হচ্ছে, দেখো এখানে নারকেলও কুড়িয়ে দিয়ে গেছে তোমাদের দাদা ভাই, দিয়ে অফিস চলে গেছে। আর আমি করব হচ্ছে পটল পোস্ত। আমার ছেলে খেতে খুব ভালোবাসে এই পটল পোস্ত, রসুন দিয়ে অবশ্যই, নিরামিষটা আবার খেতে চায় না। ও হচ্ছে একটু রসুন দিলে এই পটল পোস্তটা খেতে খুব ভালোবাসে। তো সেই কারণেই আজকে ওদের পছন্দ মতোই রান্না করলাম। কিন্তু গরম এত পরিমাণে যে বেশি কিছু রান্না করলে কারোরই খেতে ভালো লাগছে না। তো সেই কারণেই একটু পছন্দ মতো রান্না হলে একটু খাবে আর কি। তো সেই কারণেই আর কি করা। আজকে হচ্ছে পটল পোস্ত আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের মালাইকারি হলে তো কারোর কোনো কিছু এমনিও দরকার হয় না, ওই দিয়েই সবাই ভাত খেয়ে নেয়। তো যাই হোক, পটল পোস্তটাও করলাম। একরকম তরকারি দিয়ে কি সব সময় খাওয়া যায়? তো সেই কারণে। আর সকালবেলা তো রুটির তরকারি করেছিলাম হচ্ছে আমি, আবার কাঁচা কুমড়ো ভাজা। কে কে পছন্দ করে একটু বলো, কাঁচা কুমড়ো ভাজা খেতে আমি ভীষণ পছন্দ করি পেঁয়াজ দিয়ে। তো এইদিকে পটল পোস্তটা বসিয়ে দিলাম। আর নারকেল যে কুড়িয়ে দিয়ে গেছে মিক্সিতে একটু পেস্ট করে আমি দেখো দুধ বার করে নিচ্ছি, একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে ওটা ছেঁকে নিচ্ছি। আর অন্যদিকে দেখো কড়াই গরম করে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি তো খুব সহজ উপায়ে চিংড়ি মাছের মালাইকারি করি, কোনো মশলা ফসলা ছাড়াই। আমার পেজে এই ভিডিওটা মানে মালাইকারির একটা রেসিপি দেওয়া আছে, ভালো লাগে যদি তোমাদের তাহলে অবশ্যই একটু দেখো। আর এখানেও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, পুরোপুরিটা না দেখালেও অল্প করে দেখিয়ে দিই কীভাবে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করি। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই দেখো আর এইভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর খুবই সুস্বাদু হয়, মানে স্বাদের কোনো ঘাটতি হয় না যে চিংড়ি মাছের মালাইকারি অন্য কিছু বা কিছু। যাই হোক, একদম মশলা ছাড়া খুব হালকাভাবে শুধু এই নারকেলের দুধটা দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারিটা করি। অন্য কোনো মশলাই আমি ইউজ করি না, পোস্ত বলো অন্য যে কোনো কিছুই বলো, কিছু ইউজ করি না। তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে, আমাদের তিনজনের জন্য যথেষ্ট অনেকটাই চিংড়ি মাছ এখানে। যেহেতু বড় বড়, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, ছোট ছোট মনে হচ্ছে, তো অনেকটাই বড় বড় চিংড়ি। তো চিংড়ি মাছগুলো আমি কিন্তু নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নিলাম। আর ওদিকে নারকেলের দুধটা তো বার করে নিয়েছি, তোমাদের আগেই দেখিয়ে দিলাম। তো এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু আর কোনো মশলাই কিন্তু ইউজ করলাম না, শুধু নারকেলের দুধটাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। আর সামান্য যেইটুকু মশলা বলতে তোমার হলুদ, লবণ আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি মির্চ, অবশ্যই কালারটা সুন্দর হয় তার জন্য। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আগেই চিংড়ি মাছে একটু লবণ মাখানো ছিল সেই কারণে বুঝে শুনে একটু লবণ দিলাম। আর দিয়ে দিলাম একটু হলুদ 1 চামচের মতো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই হচ্ছে আমার মশলা, যাই বলো এই দিয়েই কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করি। তোমরা আমার কথা শুনে একদিন করে দেখো, আশা করি আঙুল চেটে খাবে, ভীষণই ভালো হয়, ভীষণই সুস্বাদু হয়।
আমার মনে হলো একটু হলুদ কম হয়েছে, সেই কারণে আমি একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে একটু কালারটা ভালো হবে আর কি, আর কিছুই না। কাশ্মীরি মির্চটা তো দেওয়া হয় মেনে তো রান্নায়, আমি ইউজ করি হচ্ছে তোমার রঙটা সুন্দর হওয়ার জন্য। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে, কারণ হচ্ছে আমি যেহেতু কোনো লঙ্কাই দিইনি, কোনো পেস্ট কিছুই, তো লঙ্কাটা চেরা অবস্থায় দিলে একটা সুন্দর গন্ধ আসে আর ঝালও হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক চলো, এবার সব কিছু দেওয়া আমার কমপ্লিট। এবার আমি এটা ঢাকা দিয়ে দিই, ঢাকা খুললে তারপরে তোমাদের দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারির কালারটা কেমন আসছে। তো দেখো ঢাকনা খুলে দিয়ে আমি কিন্তু লো ফ্লেমে দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা দেখো কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে দেখতে। ঢাকাটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু আর কিচ্ছু অ্যাড করিনি, যেরকম ছিল সেরকমই ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম নারকেলের যে তেলটা সেটা বার করে নিয়ে এসেছি, বেরিয়ে গেছে আর একটু সুন্দর গ্রেভিটাও হয়েছে। তো চলো স্নান দান করে আসে, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো স্নান ধান করে ষষ্ঠীর দিন দুপুরবেলা আমরা এখন খেতে বসে পড়েছি। কি বলো তো, ভিডিও এখন আর বেশি বড় করছি না, ছোটই করছি। আর এখানে দেখো ছেলে একটু ভিডিও করে দিচ্ছিল, বলছে আমি ও যেহেতু চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসে, সেজন্য চিংড়ি মাছের মালাইকারিটাই ও বেশি করে ভিডিওতে দেখিয়েছে। আর ঘরে আজকে খাওয়ার দাওয়া নিয়ে এসেছি, কারণ রান্নাঘরে বসে না যতই ফ্যান চলুক তাও বাইরের তাপটা এতভাবে ঢুকছে যে মানে গরমে আর বসা যাচ্ছে না। সেই কারণে আমি বললাম চলো ঘরে নিয়ে গিয়ে একটু শান্তিতে দুটো ফ্যান চালিয়ে গিয়ে বসে তারপরে খাই। নিচে বসে খেতে তোমাদের দাদাভাইয়ের একটু অসুবিধা হয়, তাও কিছু করার নেই, এত পরিমাণে ভালোগুলো খাবে, শুধু খারাপ কিছু দিলে খাবে না। ভালো লাগছিল না রান্না করে, তাই ঘরে চলে আসলাম। আর এদিকে ছেলে দেখো কুমড়ো ভাজা খাবে না, কুমড়ো সেই ভাজাটা কারণে বলে বাবার খারাপ হাতে খেতে, তুলে দিচ্ছে। খারাপ খেতে। হ্যাঁ কত পোস্ত দিয়ে দিলাম সাইড দিয়ে। তোকে কটা দেবো, একটা না দুটো? হ্যাঁ একটা গ্রেভি দেবো। এইটা নেওয়ার বেলায় সবাই দেখবা একদম ও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও, তখন আর এখন বলবে এইটা না ওইটা না সেইটা। কি বাবারটা আমি তোমার কুমড়ো দিয়ে খাওয়া হলো না? কুমড়ো দিয়ে ওইটুকু খেলে হয়? দেখো শাশুড়ি খাওয়াইনি তো কি হয়েছে, আমি করে খাইয়ে দিলাম। শ্বশুর বাড়ি যাবে না, না গো অসুবিধা তাই যায়নি, সেই কারণে এখন জামাই ষষ্ঠী, ঘরে বসেই জামাই ষষ্ঠী হচ্ছে। চলো খাওয়া দাওয়া করি, কী কী রান্না করলাম সবটা তোমাদের দেখালাম। খাওয়া দাওয়া করে নিই পরে, এখন তো আর এখন আম খাবা? আম কাটা আছে তো, এটা খেয়ে নিও, তাহলে ষষ্ঠী পূর্ণ হয়েছে। চলো খাওয়া দাওয়া করি, পরে আবার আসবো তোদের সাথে কথা বলি।